নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিনার রেসিপি। ডিনারে রুটির সঙ্গে এই রান্না থাকলে সবাই দুটোর জায়গায় 4টে রুটি খাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের এই ডিনার রেসিপি তৈরি করার জন্য এখানে লাগবে আমাদের পটল। আমি এখানে 500 গ্রাম মতো পটল দিয়ে আজকের এই রেসিপি তৈরি করছি। প্রথমেই পটলগুলোকে আমাদের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে নেবার পর পটলগুলোকে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই পটলগুলো আমরা কেটে নেব। বন্ধুরা, দারুণ একটা সুস্বাদু রেসিপি রুটি বা পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। পটলগুলোকে প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়ে প্রতিটা টুকরো আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর বড় পটলগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। তো সমস্ত পটল দেখুন এখানে আমি কেটে নেবার পর এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ পটলের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব চটজলদি একটা রান্না, এইভাবে বানিয়ে পটল দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। এখন আমরা চলে যাব রান্নার দিকে। আর এই পটল কিন্তু লবণ হলুদ মাখিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না। খুব বেশিক্ষণ রাখলেই কিন্তু পটল থেকে জল গলতে শুরু করবে। তো কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল গরম করে নিয়ে হাই হিটে রেখে এখন পটলগুলোকে আমাদের 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিয়েই পটলগুলো আমাদের তুলে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেবার পর এখন এই পটলগুলোকে আমরা তুলে নেব। পটল তুলে নেবার পর এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন কোচানো। এখন এই ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমরা ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো আলু। আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এখন হাই হিটে রেখে আলু আমাদের মিনিট 2 মতো ভেজে নিতে হবে। আলু 2 মিনিটের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আমি এখানে পটলের পরিমাণ অনুযায়ী একটা পেঁয়াজ ব্যবহার করছি, তবে আপনারা যে পরিমাণ রেসিপিটি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নিতে হবে। এখন পেঁয়াজ দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আলুর সঙ্গে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, তো 2 মিনিট মতো হাই হিটে রেখে ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে কিনা এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও একটু উল্টে পাল্টে দেব। যতক্ষণ না আলু আর পটল বেশ একটু লালচে করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টে পাল্টে এভাবে আমাদের ভেজে নিতে হবে। আর এখানে আলু আর পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে যোগ করতে হবে, তাতে করে এই রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আসবে। গোলমরিচটা যোগ করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক মতো রান্না করার পর এখন ঢাকা দিয়ে রেখে দেব আরও 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু আর পটল কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো টমেটো কেচাপ,
আর 1 চামচ মতো দিচ্ছি এখানে পোস্তদানা। এখন টমেটো কেচাপ আর পোস্তদানা দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই পটলের রেসিপি। বন্ধুরা, দারুণ সুস্বাদু এই ডিনার রেসিপি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো রেসিপিটি কিন্তু আমাদের একদমই রেডি। এখন আমি সার্ভ করে নেব। আর এখানে কিন্তু আপনারা টমেটো কেচাপের পরিবর্তে টমেটো বাটাও দিতে পারেন। সেক্ষেত্রে টমেটো বাটাটা কিন্তু প্রথমেই তেলের উপরে দিয়ে দিতে হবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।